পটিয়াতেই তো কিছুদিন আগে আমার বোন যে মেয়েটা আত্মহত্যা করছে, এটা আমাদেরই বোন, কথা ঠিক না? কেন আত্মহত্যা করছে? যৌতুকের কারণে। এবং আমি ওনার ডিটেইলস পড়ে দেখলাম এটা নাকি প্রেমেরও সম্পর্ক ছিল। 3 বছরের নাকি কি ছিল, 4 বছর না কয় বছরের প্রেমের সম্পর্ক। এখন ইসলাম প্রেম জায়েজ বলেছে না হারাম বলেছে? হারাম। একটু গভীরভাবে খেয়াল করবেন, ইসলাম কি বলেছে? হারাম বলেছে। যেটা আমাদের কাছে আনন্দ মনে হচ্ছে, মজা মনে হচ্ছে, ইসলাম বলে এটা কি হারাম। ইসলাম হারাম বলেছে, ইসলামের কোনো লাভ আছে? নাই। ইসলাম হারাম কেন বলছে? ইসলাম এই কারণে হারাম বলছে কারণ এটা আমাদের জন্য উপকার নয়, অপকার, ক্ষতির কারণ। 3 বছর রিলেশন ছিল, এরপরেও সে যৌতুক দাবি করার কারণে আত্মহত্যা করতে বাধ্য হলো। ইসলাম এটার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে ইসলাম যে বিয়ের আগে প্রেমকে হারাম করেছে একটা কারণে, কারণ এই প্রেম, এই রিলেশনের কারণে শত মানুষ আত্মহত্যা করছে। ইসলাম বলে আমি তোমাদেরকে আত্মহত্যা করার উৎসাহ দেই না, আমরা তোমাদেরকে নতুন জীবন ধারণের উৎসাহ দিয়ে থাকি। ইসলাম যেটা হারাম করে এটাতে কোনো আরাম। 5 মিনিট আরাম লাগলেও 500 বছর কান্না করতে হবে, 100 বছর কান্না করতে হবে। এগুলো আরাম হচ্ছে 5 মিনিটের, আরাম হচ্ছে কয় মিনিটের? 10 মিনিটের। এই আরামের মধ্যে কোনো শান্তি, মরণ পর্যন্ত শুধু কাঁদতেই হয়। সেজন্য ইসলাম যেটা হারাম বলেছে সেটা থেকে দূরে থাকবেন, ইসলাম যেটা হালাল বলেছে সেটাতে আপনি মিক্স করবেন, দেখবেন শান্তি আর শান্তি। আপনি নিজেকে কন্ট্রোল করলে আপনার ওয়াইফ পুত পবিত্র ওয়াইফ হবে। আপনি নিজেকে অপবিত্র বানালে আপনার ঘরে কখনো রাবিয়া বসরি আসবে না। আল্লাহর জন্য আমাদেরকে পুত পবিত্র থাকার তৌফিক নসিব করেন। ওই বাবা বলছে ইয়া রাসূলুল্লাহ, কারণ সমাজের সিস্টেম অনেক খারাপ জিনিস তো, কারণ আমরা সমাজের কাছে মাঝে মাঝে কি হয়ে যায়, অসহায় হয়ে যায়। সমাজ এটা বলছে, তাহলে সমাজ এটা বলছে, সমাজ এটা বলছে, এরকম আছে না? নাই আছে। যে মেহেদি রাতে প্যাকেজ করা যদি নিষেধ করি করিয়েন না, হুজুর সমাজ বলছে। বিয়েতে যখন বলি উলঙ্গপনা ক্লাবে করিয়েন না, হুজুর সমাজ বলছে। এরকম সমাজের নাম দিয়ে অনেক কুসংস্কার এই জমিনে হচ্ছে কি হচ্ছে না? সমাজের নিয়ম দিয়ে ইসলাম চলে না, কোরআন সুন্নাহর নিয়ম দিয়ে ইসলাম চলে। তাহলে এই সমাজের একটু গভীরভাবে খেয়াল করবেন। তো ওই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি তখনও দাওয়াতের কাজ শুরু করেন নাই, ইসলাম আমাদের সামনে ওপেন হয় নাই, তো সমাজ বলছে মেয়ে জন্ম দেওয়া এটা কলঙ্ক, এটা পাপ, এটা অপরাধ, এর চেয়ে বড় কলঙ্ক এই জমিনে আর নাই। এদিকে আমার মেয়ে যখন আমার বাবা বলে ডাক দে, ও আমার বাবা, তখন মনটা আমার চিনচিন করে। মেয়ের দিকে তাকাইলে মারতে পারি না, সমাজের দিকে তাকাইলে তার জীবিত ছাড়তে পারি না। কিছুক্ষণ পর দেখলাম শয়তান আমার উপর সওয়ার হয়ে গেছে। আমি মনে মনে বললাম ওরে বাঁচাইয়া রাখলে সমাজে মুখ দেখাবো কেমনে। হঠাৎ করে তারে ধরে আমি গর্তের মধ্যে ফেলে দিয়েছি। ফেলার পর আমার মেয়ে বুঝে গেছে তাকে এখন আমি জীবন্ত মেরে ফেলবো। যখন একটার পর একটা পাথর নিক্ষেপ করছি, পাথরের বাড়িতে তার মাংস ছিঁড়ে যাচ্ছিল, স্পিডে রক্ত বের হচ্ছিল। কিছু রক্তের ফুটা আমার দাড়িতে, আমার কাপড়ে, আমার হাতে লেগে যাচ্ছিল। আমার মেয়ে ডাক দিয়ে বলছেন বাবা, তোমার দাড়িতে রক্ত বেজে গেছে, তোমার গায়ে রক্ত বেজে গেছে, রক্তময় শরীর নিয়ে ঘরে গেলে মা বুঝে যাবে তুমি আমারে মেরে ফেলছো। আস্তে করে মেয়ে ছোট্ট হাত দিয়ে দাড়ি থেকে রক্ত মুছে দিচ্ছে, শরীর থেকে রক্ত মুছে দিচ্ছে। বলছেন বাবা, ঘরে গিয়ে মারে বলিও আমি হারায়া গেছি, মেরে ফেলছো এটা বলিও না। আমার মেয়েকে যখন আমি পাথরের পর পাথর নিক্ষেপ করছিলাম, তখন শেষ নিঃশ্বাস বের হওয়ার সময় আমার মেয়ে চিৎকার করে বলছে রব্বি, ও আমার আল্লাহ, এই জমিনে মেয়ের অধিকার দেওয়ার মতো কোন মানুষ, কোন মহাজন কি দুনিয়াতে আসবে না। সেদিন আমার মেয়ে দোয়া করেছিল, মালিক এই মেয়েদের অধিকার দেওয়ার জন্য এই জমিনে তুমি একজনকে পাঠায়া দাও। এটা আমার মেয়ে কি করেছিলেন?
দোয়া করেছিলেন মেয়েদের অধিকার বাস্তবায়নের জন্য একটা সৈয়দ পাঠাও, একটা সর্দার পাঠাও, একটা রাহবার পাঠাও। যে আমার মনে হচ্ছে আমার মেয়ের দোয়া, ওই যে মেয়েদের অধিকার এই সমাজ তো দেয় নাই, এই রাষ্ট্র তো দেয় নাই, এই দোয়ার পর পর আপনি রহমতুল লিল আলামিন জমিনে তশরিফ নিয়ে এসেছেন। আমার রাসূল যখন এই কথা শুনলেন যে আমি আমার আপন হাতে মেয়েরে কি করছি, হত্যা করছি, আমার রাসূল আম্মা জান ফাতেমাকে বুকে লাগায়া বলছে, যদি আজকে ইসলাম আমাকে অধিকার দিত যে ইসলাম প্রকাশের আগে এই মেয়ে হত্যার বিচার করো, আমি তোমার গর্দান দুই ভাগ করে দিতাম। তখন কামলিওয়ালা আম্মা জান ফাতেমাকে হাতে এইভাবে তুলে বলছেন, শোনো মক্কাবাসী, আমি মেয়ের বাবা, আমি মেয়ের বাবা, গর্ব করে বলে গেলাম এই জমিনে যে একটা মেয়ে জন্ম দিবে, সুন্দর করে লালন পালন করবে, সব পাত্রে বিয়ে দিবে, আমি নবী দুনিয়ার জমিনে গ্যারান্টি ওয়ারেন্টি দিলাম ওই বাবা জান্নাতি হয়ে গেছে। এই আমার আম্মা জান ফাতেমাকে কোলে নিয়ে আমার রাসূল সর্বপ্রথম ঘোষণা করলেন যে একটা মেয়ে জন্ম নিবে। কয়টা? ওই মেয়েকে সুন্দরভাবে লালন পালন করে সৎ পাত্রে বিয়ে দিবে, ফাদাখালা ফিল জান্নাহ, সে দুনিয়াতেই জান্নাতের শুভ সংবাদ পেয়ে যাচ্ছে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দুইটা আছে। আমার রাসূল বললেন, তুমি যদি দুইটা মায়ারে সুন্দর করে লালন, মা জাতি নারীর অধিকার পেয়েছে, উনি হচ্ছেন আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। উনি পৃথিবীতে আসার কারণে মা মায়ের সম্মান পেয়েছে, স্ত্রী স্ত্রীর সম্মান পেয়েছে, বোন বোনের সম্মান পেয়েছে, মেয়ে মেয়ের সম্মান পেয়েছে। সেই জন্য কামলিওয়ালা মসজিদে হেরেমের উঠানের মধ্যে আম্মা জান ফাতেমাতুজ জাহরা ছোট্ট বেবি কোলের মধ্যে নিয়ে খেলনা করছে, কখনো হাসছে, কখনো বুকে লাগাচ্ছে, কখনো চুমু দিচ্ছে, কখনো আম্মা জান ফাতেমাতুজ জাহরার দিকে তাকিয়ে আছে। একজন সাহাবী দূর থেকে তাকিয়ে আছে, দেখলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন মেয়েকে কোলে নিয়ে আদর করছে। দৌড়ায়া আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনার আগে আমার জীবনে দুটো ঘটনা আছে, একটা ঘটনা মনে পড়লে আমার বড় হাসি পায়, আর একটা ঘটনা মনে পড়লে আমার বড় অপরাধ বোধ চর্চা হয়, আমি নিজেকে বড় দোষী সাব্যস্ত করতে মনে হয়, আমার কান্না শেষ হয় না। এক ঘটনা আমারে হাসায়, আরেক ঘটনা আমারে কাঁদায়। রাসূল আরবি আম্মা জান ফাতেমাকে কোলে নেওয়া অবস্থায় সাহাবী যখন বললেন, আমার দুটো ঘটনা রয়েছে জীবনে, কালিমা পড়ার আগে এক ঘটনা হাসায়, এক ঘটনা কাঁদায়, তো রহমতুল লিল আলামিন আমি হলে বলবো শুনবো না, আপনি হলে বলবেন ব্যস্ত আছি, উনি হলে বলবেন এখন সময় নাই, কিন্তু রহমতুল লিল আলামিন আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোলে নিয়ে বলছে, হ্যাঁ তোমার দুইটাই ঘটনা আমি শুনবো, প্রথমে হাসির ঘটনা বলো, এরপর কান্নার ঘটনা বলো। তো সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না আসতেন আমাদের কি হতো আমরা জানতাম না, লা ইলাহা ইল্লাল্লাহর পরিচয় পাইতাম না, রব্বুল আলামিনের জিকির এটা আমাদের জীবনে ঘটতো না, এই নামাজ রোজা হজ যাকাত এগুলো আমরা পেতাম না। তো যেহেতু আপনাকে পাই নাই, তখন আমাদের বাপ দাদার ধর্ম মূর্তি পূজায় ব্যস্ত ছিলাম, তো আমরা দোকানে মূর্তি রাখতাম, ঘরে মূর্তি রাখতাম, গাড়িতে মূর্তি রাখতাম, সব জায়গায় আমরা মূর্তি রাখতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম প্রবাসী, মানে আমি দেশে আসতাম মাঝে মাঝে, কিন্তু আমি বিদেশে কাজ করতাম। এখন আমরা যাই সৌদি আরবে কাজ করতে, আপনি ইতিহাস খুলেন দেখবেন আজকে থেকে 400 বছর আগেও ওই আরব দেশের মানুষ এই বাংলাদেশে কাজ করতে এসেছে। ইতিহাস বলেন আমাদের এখানে কাজ করতে এসেছে। এখন ওরা ধনী, আমরা কি হয়ে গেছে, গরিব হয়ে গেছি। অবস্থান পরিবর্তন হয়, এটা হবে, কেউ ধনী হবে, কেউ গরিব হবে, গরিব বাদশা হবে, বাদশা ফকির হবে। রব্বুল আলামিন বলে এটা দুনিয়ার সিস্টেম। কেন? যে জান্নাতে না যাওয়া পর্যন্ত তোমাদের পরীক্ষা শেষ হবে না।
সেজন্য আমাদের পরীক্ষা চলবে কি চলবে না? তো তখন আরব ব্যবসায়ীরা বিভিন্ন দেশে বিদেশে যাইতো। তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন প্রবাসী ছিলাম, মানে বিদেশে কাজ করতাম। তো আমি ঘর থেকে বের হয়ে যাব, তখন তো আর গাড়ি নাই, বিমান নাই যে ফ্লাইটে যাবে, তখন ঘোড়ার উপরে গাধার উপর করে যেতে হতো। তো উনি বললেন, আমি ড্রেস নিয়ে নিয়েছি, যেহেতু কাপড় তো লাগবে বিদেশে, আবার যেতে একদিনে তো যাওয়া যায় না, 7 ঘন্টায় যাওয়া যায় না, যেতে সপ্তাহ লেগে যায়। তো 1 সপ্তাহ পর্যন্ত খাওয়ার কিছু জিনিসও নিয়ে নিয়েছি। একটা তো মূর্তি লাগে, কারণ আমি যখন সফর করব আমাকে জায়গায় জায়গায় রাত্রে যেখানে অবস্থান করব সেখানে আমি ভগবানের পূজা করব, সেজন্য একটা মাটির মূর্তি নিলাম। এখন আমি ব্যাগ নিলাম কিসের? কাপড়ের। খাবার নিলাম, মূর্তি নিলাম, জিনিস অনেক বেশি হয়ে গেছে। মুসাফিরের জন্য ব্যাগ আলগানো এটা বড় কঠিন বিষয়। তো উনি বললেন, ব্যাগও বেশি হয়ে গেছে, কি করব? যে কাপড় কিছু কমালাম, খাবারও কিছু কমালাম, কিন্তু এরপরেও দেখছি আমার বস্তাটা বড় হয়ে গেছে। এখন মনের মধ্যে ভাবলাম, মাটির ওজন তো বেশি, মূর্তির ওজন বেশি, এখন এর তো আমি নিতে পারবো না, তাহলে করব কি? সে এর রাখতে হবে। তো রাখলে আমি সপ্তাহ পর্যন্ত পূজা করব কিভাবে? সে মাথায় ভাবতে লাগলাম, মাটির ওজন বেশি, কি দিয়ে মূর্তি বানাইলে ওজন কমবে? তখন ওনার মাথায় আসছে, যদি ময়দারে পানিতে খামির বানায়া রুদ্রে শুকায়া যদি মূর্তি বানায়, মাটির মূর্তির চেয়ে ময়দার মূর্তির ওজন কি হয়ে যাবে? কম হয়ে যাবে। তো সেই থিওরি বুকে নিয়ে আমি মাটির মূর্তি করে রেখে দিলাম, ময়দা কিনে এনে পানিতে মিশায়া খামির বানায়া সুন্দর একটা মূর্তি বানালাম। দেখলাম এটার ওজন কি আছে? কম আছে, এখন হালকা আছে। আলহামদুলিল্লাহ, আমি ভগবানের নাম নিয়া কাপড়, খাবার, মূর্তি নিয়ে চলতে লাগলাম। 1 দিন চলে গেছে, 2 দিন চলে গেছে, 3 দিন চলে গেছে। খাবারের ওজন যেহেতু বেশি ছিল, কমায়া যেহেতু ফেলছি, 3 দিন পর গিয়ে দেখি আমার খাবার শেষ। এখন আমার আর পথের মধ্যে খাবার নাই। 1 দিন চলে গেছে, আমার উপোস অবস্থায় জীবন চলে গেছে। আমি মরুভূমিতে ঘুরছি, খাবার পাবো কই? খাবার পাবো কই? কিন্তু কোথাও খাবার নাই। আমি অনেক দূরে গিয়ে পানির সন্ধান পেলাম, পানি তো আনলাম। তো পানি পান করলে তৃষ্ণা মিটে, কিন্তু খিদা তো মিটে না। আছে শুধু পানি, খাবার নাই। এখন মনের মধ্যে ভাবতে লাগলাম, খাবার পাবো কই? এই মরুভূমির মাঝখানে নাই ঘর, নাই বাড়ি, নাই মানুষ, আমাকে খাবার দিবে কে? তা আমি আস্তে করে গাছের মধ্যে হেলান দিয়ে ভাবছি, খাবার পাবো কই? খাবার পাবো কই? হঠাৎ আমার মনে পড়ছে, আমার মূর্তি যেটা, এটা তো মাটির নয়, এটা তো খামের, এটা তো ময়দার। সুতরাং পানির মধ্যে এটা ভিজাইলাম, ভিজায়া এটা আস্তে করে রুদ্রের মধ্যে দিলাম, এটা রুটির মতো ছেঁকা হয়ে গেছে। আমি আস্তে করে সেই ভগবানের পূজা 2 ঘন্টা আগে করছিলাম, সেই ভগবানকে খাওয়া শুরু করে দিছি। কারে শুরু করছে খাইতে? কারে খাচ্ছে? তো বলছে, আমার ওই ঘটনা মনে পড়ছে। আরে কারে আমি পূজা করলাম, কারে আমি রাম রাম করলাম, কার জন্য আমি রাত ভরে ইবাদত করলাম, সে যখন আমি পানিতে মিশালাম সে মিশে গেছে। আমি যখন খামির বানালাম সে খামির হয়ে গেছে। আমি যখন রুদ্রে শুকালাম সেটা রুটির মতো ভেজে গেছে। আমি যখন খাচ্ছি এটা আস্তে করে আমার পেটের ভিতরে চলে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কালিমার দাওয়াত দিচ্ছিলেন আমার ওই ঘটনা মনে পড়ে গেছে। আরে যেই ভগবানকে খাওয়ার সময় ভগবান নিজের রক্ষা করতে পারে না, ওই ভগবান আমারও রক্ষা করবে কেন? ওই ঘটনা যখন আমার মনে পড়ে আমার বেশি হাসি পায়। কেন? আমরা কিসের পূজা করছিলাম? যেহেতু নিজের রক্ষা করতে পারে না, আমি খাচ্ছি চাবায়া চাবায়া, সে উফ বলতে পারছে না, তো সে কেমনে আমার রক্ষা করবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি কালিমার দাওয়াত দেওয়ার কারণে আমরা মুশরিকের ধর্ম ছেড়ে শিরিক মুক্ত ইসলাম ধর্মে চলে এসেছে। আমার রাসূল বললেন, আলহামদুলিল্লাহ, একটা তো কাজের কাজ হইছে। জমিনের মালিক যিনি, আসমানের মালিক যিনি, তোমার মালিক যিনি, তুমি তার সন্ধান পেয়েছো, সেজন্য তোমার উচিত বেশি বেশি শুকরিয়া আদায় করা। সেটা বুঝলাম। এখন বলো কান্নার কাহিনীটা কি? তো উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি ইসলাম প্রচারের আগে এই দুনিয়াটার নাম ছিল জাহেলিয়ত যুগ,
অন্ধকার যুগ, অমানুষত্বের যুগ, কাপুরুষত্বের যুগ। আমাদের সমাজে মেয়ে জন্ম দেওয়া এটা কলঙ্কের কারণ হয়। যে ঘরে মেয়ে জন্ম নেয় তাই সেই মেয়ের বাবা সমাজে মুখ দেখাইতে পারে না। তো আমাদের সমাজটা ওইরকম ছিল। তো আমি যখন বিদেশে চলে যাচ্ছিলাম, আমার ওয়াইফ প্রেগন্যান্ট ছিল, প্রায় ওনার 6-7 মাস চলে গেছে। 6-7 মাস অবস্থায় আমার ওয়াইফকে গর্ভবতী রেখে আমি চলে গেছি বিদেশে। এখন মাঝখানে কি হয়েছে আর কিছু জানি না, কারণ তখন তোর মোবাইল নাই, ইন্টারনেট নাই, চিঠি আদান প্রদানের কোনো ব্যবস্থা নাই, জাহেলিয়ত যুগ। উনি বলছেন আমি 5-6 বছর পর বিদেশের সমস্ত কাজকর্ম শেষ করে যখন ঘরে ফিরলাম, দেখলাম কোনায় একটা ফুটফুটে সুন্দর মেয়ে খেলছে। আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম মান হিয়া, সে কে? তখন আমার ওয়াইফ বলছেন স্বামী রে, আপনি যে আমাকে গর্ভবতী অবস্থায় রেখে চলে গেছেন, আপনার ওই সন্তান, এই মেয়েটা, এটা আপনার মেয়ে। তো মেয়ে বলতে দেরি, এতটুকুতে মেয়ে যখন শুনছে এটা বাবা, দৌড়ায়া ইয়া আবি বলে বাবাকে জড়ায় ধরে ফেলছে। এখন উনি বলছেন আমার সমাজে তো মেয়ে জন্ম দেওয়া এটা বড় পাপ, অপরাধ, কিন্তু ফুটফুটে সুন্দর কিশোরী বাচ্চা আমাকে যখন জড়ায়া ধরছেন, হাজার হলেও তো আমি বাবা, আমার মনের ভেতরে একটু প্রেম জেগে উঠেছে, এটা আমার মেয়ে। আমি বুকে ধরে বললাম ওরে জীবন্ত হত্যা করো নাই? মা বলল না করি নাই। ওকে তুমি মাটির চাপা দাও নাই? যে দেই নাই। কেন দাও নাই? বসে এটা আপনি পারলেও আমি মা তো কখনো পারবো না, কারণ যেই মেয়ের আমি 10 মাস 10 দিন পেটে ধারণ করেছি তার আমি জীবন্ত মারি কেমনে? সেই জন্য কেউ যেন না জানে আমার ঘরে সন্তান জন্ম নিয়েছে কি না নাই, তা আরবের কেউ জানে না। আমি বড় গোপন করে ওর সাউন্ড যেন দরজার বাইরে না যায় ওইভাবে করে আমি আস্তে আস্তে করে বড় করেছি। আমার মেয়ে সূর্যের আলো দেখে নাই, আমার মেয়ে চাঁদের আলো দেখে নাই, আমার মেয়ে তারকারাজির মিটিমিটি দেখে নাই। আমি ঘরের ভেতরে আদর যত্নে বড় করেছি। আপনি টেনশন নিয়েন না, এই মক্কায় আপনার আমার ঘরে একটা মেয়ে যে আস্তে আস্তে বড় হচ্ছে এটা কেউ জানে না। তারপরেও বাবা মনে মনে ভাবলেন জানে তো না, কিন্তু যত বড় হবে সত্য তো কখনো গোপন থাকবে না। উনি আস্তে আস্তে করে সংসার করছেন। 1 বছর চলে গেল, আমার মেয়ে বড় হচ্ছে। 2 বছর চলে গেল, আমার মেয়ে আরো বড় হচ্ছে, বিয়ের উপযুক্ত হয়ে যাচ্ছে। বড় সুন্দরী এই মেয়েটা যখন ঘরে বড় হচ্ছে, এদিকে আমি বাবা হিসেবে তার প্রতি প্রেম জাগছে, অন্যদিকে সমাজের কাছে যদি ধরা খেয়ে যায় আমি কলঙ্ক বাবা হিসেবে সবাই জানবে, আমার কপাল পোড়া হিসেবে সবাই জানবে। এখন আমি কি করব? আমার মাথার মধ্যে শয়তানি ভাব চলে এসেছে, কারণ আমি জানি আজকে না হলে কাল মানুষ জেনে যাবে। মানুষ যদি জানে আমাকে হেউ করবে। মানুষ জানার আগে আমার মেয়েটাকে আমি জীবন্ত কবর দিয়ে দেব। এটা আমি মনে মনে কি করে ফেলেছি সিদ্ধান্ত, কিন্তু মার সামনে তার এই কথা বলা যায় না। তো আমি বুদ্ধি করছি কি করা যায়। আমি অনেক দূরে গিয়ে মরুভূমির পাহাড়ের উপরে গিয়ে যে মাটি কুড়ানোর জন্য কোদাল আছে সেটা যেখানে ওকে ফেলবো সবগুলো ঠিকঠাক করে আমি ঘরে এসে বললাম বৌরে, আমার মেয়েটা সূর্যের আলো দেখে নাই, চাঁদের মিটিমিটি হাসি দেখে নাই, তারকারাজি দেখে নাই, পাহাড় কিরকম দেখে নাই, সমুদ্র কিরকম দেখে নাই, গাছগাছালি কিরকম এটা দেখে নাই। আমি বাবা হিসেবে বলছি মেয়েকে একটু নতুন কাপড় পরায়া সাজায়া দিয়ে দাও, আমি একটু আমার মেয়ের নিয়ে বেড়াতে যাব। তো বাবা যদি বলে মেয়ে নিয়ে বেড়াতে যাব, মা কি বাধা দিতে পারে? কিন্তু হাজার হলেও মা জানে সন্তানের বিপদ কখন আসবে। কথা ঠিক না? আপনি যখন কোনো বিপদে পড়বেন দেখবেন অটোমেটিক আপনার মা বলবে যে আমার কেমন জানি খারাপ লাগছে, বাবা তুই কোথায় আছিস? বলতে না চাইলেও মায়ের মন কেন জানি জেনে যায় আমি কোন বিপদে, আমি কোন টেনশনে। তো মা তো বুঝে গেছে বাবা কি চায়, সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। যেহেতু মেয়ের কোনো অধিকার নাই, বউয়ের কোনো অধিকার নাই, মার কোনো অধিকার নাই, তখন মেয়ে মানে দাসী, মেয়ে
নারী মানেই হচ্ছে এই জাতটা সর্বনিম্ন, পুরুষ হুকুম করবে, মেয়ে হুকুম পালন করবে। তো বউ হিসেবে যেহেতু কোনো অধিকার নাই, দাসীর মতো। এখন বললেন মেয়ে রেডি করে দাও, মেয়েকে রেডি করছে, আর মায়ের চোখ দিয়ে পানি বের হচ্ছে, কারণ মা বুঝে গেছে কোনো বিপদ আসছে। যখন মেয়েকে বাবার হাতে তুলে দিচ্ছে, তখন মা বলছে এই পুরুষ শাসিত সমাজে মেয়েদের কোনো অধিকার নাই, আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছি। ইয়া রাজূল, শুধু একটা কথা মনে রাখিও, ইত্তাকিল্লাহ, এই মেয়ের ব্যাপারে আল্লাহরে ভয় করিও, আমার মেয়ের কোনো ক্ষতি করিও না। মা এতটুকু নসিহত করেছে, কারণ নারীর এতটুকু বলা ছাড়া আর কোনো উপায় নাই। তো উনি বললেন আমি আমার মেয়েকে হাত ধরে আস্তে আস্তে মাগরিবের পর বের হয়ে গেছে অন্ধকারে, তখন তার এরকম বিজলির লাইটিং নাই, অন্ধকারে যখন বের হয়ে গেছে, অনেক দূরে চলে গেছে, ঠিক তাকে যেখানে ফেলার প্ল্যানিং করেছি ওই জায়গায় যখন গেলাম, তখন রাত শেষ হয়ে সূর্যের মিটিমিটি আলো দেওয়া শুরু হয়েছে, সকাল হয়ে গেছে। তখন আমি বললাম মারে আয়, আজ বাবা আর মেয়ে খেলা করব। তো মেয়ে তো ছোট্ট, ডাক দিয়ে বললেন বাবা কি খেলা করবে? আমরা মাটি করব। তখন বলেন আমি কোদাল দিয়ে কোপ দিব আর তুমি মাটিগুলো সরাবা। আস্তে করে বাবা কোপ দেয়, মেয়ে আনন্দে মাটিগুলো সরায়, সরাইতে সরাইতে বিশাল গর্ত হয়ে গেছে। এখন বাবা বলছেন একবার মেয়ের দিকে তাকাচ্ছি, একবার সন্তানের দিকে তাকাচ্ছি। মেয়ের দিকে যখন তাকায় তখন মন বলে কেমনে হত্যা করে, সমাজের দিকে যখন তাকায় সমাজ বলে হত্যা না করে উপায় কি। আজকেও বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রামের জমিনে জাহেলিয়তের যুগ শুরু হয়েছে। আমার মেয়ে আপনার মেয়ে যখন বিয়ে দেন তখন ইসলাম বলে বিয়েতে যৌতুক দেওয়া যাবে না, বৈরতি খাওয়ানো যাবে না। ইসলামের দিকে তাকাইলে আমার মেয়েকে স্বামী তার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে যাবে। আর সমাজের দিকে তাকালে 1400 বছর আগের জাহেলিয়ত সিস্টেমে আমার আপনার মেয়েকে ছেলের হাতে তুলে দিতে হবে। যৌতুক প্রথা আছে না? আছে। বৈরতি খাওয়া আছে, কুরবানিতে জিনিসপত্র দেওয়া আছে না নাই? আছে। এগুলো কি ইসলাম বলে? না, এগুলো আবু জাহেল বলে, এগুলো আবু লাহাব বলে, এগুলো উতবা সাইবা বলে। এই ওদের কালচার এখন এসে গেছে কাদের কাছে? মুসলমানের কাছে। আমাদের কাছে আসছে না? আসে নাই? আসে। বিয়ের মতো পবিত্র সুন্নতে কখনো আমরা কাবিন নিয়ে বাড়াবাড়ি করছি, গরুর হাটের মতো দরদারি করছি। কাবিন বিয়ে রক্ষা করার উপায় নয়। একটা মেয়ে তার মা বাবা সমাজ ছেড়ে স্বামীর ঘরে যখন যায় তখন ইসলাম বলছে মেহমান আসলে হাদিয়া দিতে হয়। একটা মেয়ে তোমার ঘরে যখন এসেছে তাকে সম্মান করো, ওই সম্মানের নাম মোহরানা, ওই সম্মানের নাম কাবিন। এটা বাড়ানোর জন্য ইসলাম বলে নাই। ইসলাম বলে মোহরানা যত কম সেখানে বরকত তত বেশি। সেখানে বরকত কি বেশি, এটা ইসলাম বলছে, আমি বলি নাই। তাহলে মোহরানা যত কম বরকত। সে আপনার দাদার হিসাব করেন, আমার বাবার হিসাব করে মোহরানা বেশি ছিল না কম ছিল? কম ছিল। ওই কম সংসারে 60 বছর 70 বছর সংসার টিকে গেছে, কথা ঠিক না? আর বর্তমান সময়ে এসে 30 লাখ 40 লাখ 80 লাখ মোহরানা দিয়ে বিয়ে হওয়ার 2 দিন পরে তালাক হয়ে যায়। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। বরকত নাই। তাহলে মোহরানা বাড়াইলেন কেন? সংসার যেন টিকে। সংসার টিকে না। আর আমাদের বাপ দাদারা মোহরানা কমাইছে, সংসারও টিকছে, ওই সংসারে মহব্বত রক্ষা হয়েছে। তাহলে মোহরানা দিয়ে বিয়ে টিকে না। মোহরানা নারীর সম্মান। ইসলাম বলছে তোমার বউকে মূল্যায়ন করো। এই মূল্যায়নের জন্যই ইসলাম মোহরানার ব্যবস্থা করেছে। আজ সমাজের মধ্যে বউ স্ত্রী পক্ষ মোহরানা দাবি করে আর ছেলে পক্ষ যৌতুক দাবি করে। পবিত্র নবীর সুন্নাত ও পবিত্র দিয়ে যখন শুরু হয় ওখানে পরকিয়া হয়, ওখানে তালাক হয়, ওখানে অশান্তি হয়। আজকেও আমার নবীর সুন্নতি সিস্টেমে যদি বিয়ে হয় ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এটা মনে রাখবেন। এগুলো আমাদের মেয়ে পক্ষের বুঝতে হবে, ছেলে পক্ষেরও বুঝতে হবে। না বুঝলে সমস্যা আছে। যেমন আমরা মাহফিল করার কারণে অনেক ছেলে যৌতুকবিহীন বিয়ে করতে রাজি হয়। আমি দেখেছি অনেক ছেলে, সে বলে হুজুর আমরা যৌতুক নিব না।
মেয়ের ঘর থেকে বরতি খাওয়া না, যতটুকু পারি ওলিমা খাওয়াবো, কিন্তু ওনাদের পক্ষ থেকে 500 তো 1000 খাবো না আমরা, যেটা ইসলাম নিষেধ করছে। প্রয়োজনে খিজুর ছিটাইয়া কি করব, বিয়ে করব। এখন আমরা ছেলের কথা শুনে বড় কি হয়ে যায়, খুশি হই, কেন ছেলেটা পরিবর্তন হয়েছে। এখন মেয়ের পক্ষে যখন প্রস্তাব দেয় তখন মেয়ের পক্ষ বলে 20 লাখ কাবিন। যদি 20 লাখ মহারানা বলেন, ছেলে পক্ষ তো এমনিতে বলবে 2000 বরত খাওয়া, বলবে না? বলবে তো, কেন আপনি ওইদিকে চাপছেন, ছেলে তো ওইদিকে চাপবে। সেজন্য ইসলাম যেটা বলছে সেটা যদি মানি তাহলেই শান্তি, অন্যথায় শান্তি আসার কোনো সুযোগ নাই। মোহরানা এটা সম্মান কার, মেয়ের। এটা নিয়ে গরুর বাজারের মতো দরাদরি করার কোনো কিছুই নাই। ইসলাম বলে ছেলে ভালো কিনা দেখো, আর ইসলাম বলে ছেলেকে তুমি যারা বিয়ে করবে সে ভালো কিনা দেখো। ভালো হলে অনেক কিছু ছাড় দেওয়া আমাদের উচিত, কথা ঠিক কিনা? এটা বুঝবেন, আমাদের সমাজ এগুলো পরিবর্তন আসা দরকার। পরিবর্তন না আসলে মাহফিল করে কি হবে, পরিবর্তন না আসলে কথা বলে লাভ কি, পরিবর্তন না আসলে এরকম হাজার মাহফিল আমাদের সমাজকে কখনো চেঞ্জ করতে পারে না। এই পুত্রে বিয়ে দাও, আমি নবী বলে গেলাম, আমি আর তুমি কাল হাসরের ময়দানে বিচারের পরে জান্নাতে এইভাবেই থাকো। মানে তুমি মেয়ের বাবা আমার সাথে কোথায় থাকবে, জান্নাতে। 3 জন আছে এরকম হাত তুলতেছেন, 4 জন আছে এরকম তুলছেন, কামলিওয়ালা 2 জন থেকে যতই উপরে উঠে, তোমরা বাবাদের দায়িত্ব মেয়েকে সুন্দরভাবে লালন পালন করে সৎ পাত্রে বিয়ে দিবা। মেয়ে যত বেশি নিয়ামত তত বেশি আমি নবী আর তুমি জান্নাতে এইভাবেই করে থাকো। তাহলে এইরকম শুভ সংবাদ ছেলেদের নিয়ে আসে নাই? ছেলে জন্ম দিলে জান্নাত আছে নাই, কিন্তু মেয়ে জন্ম দিলে জান্নাত। মেয়ে যদি বেশি হয়, রাসূল বলে আমি আর তুমি জান্নাতে এইভাবেই থাকবো। তার মানে একই কামরায় একই রুমে তুমি আমার সঙ্গী হইয়া জান্নাতুল ফেরদাউসের আলা দরজায় উঠে যাবা। তাহলে মেয়ে জন্ম দেওয়া এটা কি নিয়ামতের বিষয় না কিয়ামতের বিষয়? নিয়ামতের বিষয়। কিন্তু আজ মেয়ের বাবারা কপাল কালো করে ফেলেছে, চেহারা মলিন করে ফেলেছে। একটা মেয়ে জন্ম দিলে বাবাদের টেনশন উঠে যায়, 2-3টা মেয়ে জন্ম দিলে বাবাদের ঘুম হয় না। কেন? কারণ এই মেয়ে তো বিয়ে দিতে 20 লাখ 30 লাখ টাকা খরচ, জীবনভর যে পরিশ্রম করে সবগুলো এক বিয়েতে চলে যায়। জাহেলি যুগের চিত্র এখন আসছে কি আসে নাই? এরকম যদি আর 2-3 বছর চলে, আমরা দেখব যে জীবিত কন্যা মানুষ হত্যা করতে শুরু করে দিয়েছে। পরিস্থিতি এইভাবে চলে যাচ্ছে। তাই এখনই সময় ইসলাম যেভাবে বলছে বিয়ের ব্যবস্থা ঠিক সেইভাবেই যদি করা হয়, প্রতিটা মেয়ে এই সমাজে নিয়ামত হিসেবেই বড় হবে। এই ওর চোখে কি হবে না, বড় হবে না। আল্লাহর জন্য আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন আম্মা জান ফাতেমাতুজ জাহরার কারণে নারীর অধিকার পেল। কামলিওয়ালা বললেন, যে মেয়ে জন্ম দিয়েছে যদি মেয়েকে সুন্দরভাবে লালন পালন করে, আমি তার বাবাকে জান্নাতের শুভ সংবাদ দিলাম। এখন আমার রাসূল বলছেন, মেয়ে তুমি কি মা? আমাদের সব মা বলল, ইয়া রাসূলুল্লাহ আমরা মা, আমার মাও আমার মা, আপনার মা আপনার মা, ওনার মা ওনার মা। আমার কামলিওয়ালা বলেন, মারে তোমাদেরকে আমি কামলিওয়ালা সেলট দিয়ে গেলাম। কিসের জন্য? যে প্রত্যেক সন্তানকে বলে গেলাম, ওহে সন্তান যদি জান্নাত খুঁজতে চাও, ডানে বামে সামনে পিছনে নয়, মাওলা তোমার মায়ের পায়ের নিচেই দিয়ে দিয়েছে। তাহলে মায়ের পায়ের চেয়ে দামি আর কিছু আছে? সেই জন্য ইমাম আল গাজ্জালি, যাকে হুজ্জাতুল ইসলাম বলা হয়, কি বলা হয়? হুজ্জাতুল ইসলাম। হুজ্জা মানে দলিল, কিসের? ইসলামের। ওনার নাম হচ্ছে ইমাম আল গাজ্জালি। তো ওনাকে একজন বলছে, হুজুর আমি কোটিপতি হতে চাই। মানুষ শিল্পপতি হতে চায় না? চাই তো, মানুষ চায় যে বড় কিছু হব। সেজন্য সবাই স্বপ্ন দেখে, হুজুর আমি কোটিপতি হব, আমাকে কয় বিঘা জমিনের মালিক হতে হবে। তখন ইমাম গাজ্জালি বলে, 1 বিঘত জমিনের মালিক হলেই তুমি পৃথিবীর মধ্যে সবার সেরা ধনী হয়ে যাবে। কয় বিঘত? 1 বিঘত জমিন দিয়ে ফিলার হবে? এখন সবাই বলেন উনি হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল। তাকে মানুষ স্কলার বলে, গবেষকদের গবেষক বলে, বিজ্ঞানীদের
বিজ্ঞানী বলে, চিকিৎসকদের লিডার বলে, আর উনি বলছেন তুমি এক বিগত জমিনের মালিক হলেই তুমি দুনিয়ার সবার সেরা কোটিপতি। উনি বললেন মানতে পারলাম না। ইমাম গাজ্জালি বলে মানতে না পারলে আমার কিছু করার নাই, আমি যেটা সঠিক সেটাই বললাম। উনি মসজিদ থেকে বের হইয়া মিশরের মানুষকে বলছে তোমরা কারে হুজ্জাতুল ইসলাম বলো, কারে তোমরা ইসলামের দলিল বলছো, কারে তোমরা বিজ্ঞানী বলছো, কারে তোমরা চিকিৎসক বলছো, কারে তোমরা গবেষক বলছো? উনি তো পাগল। সে কি হয়েছে? আজকে আমি ওনার কাছে গিয়েছিলাম ধনী হওয়ার জন্য। উনি বলছে এক বিগত জমিনের মালিক হলে আমি নাকি সবার সেরা ধনী। এটা কেমনে? বিগত জমিন দিয়ে কি ফিলার হয়? সবাই বললেন না, সে গাজ্জালি বলেছে। হ্যাঁ, গাজ্জালি বলেছে। মিশরের মানুষ অবাক হয়ে গেছে, যে মানুষটা বিজ্ঞানীদের বিজ্ঞানী, ইমামদের ইমাম, গবেষকদের গবেষক, এরকম উত্তর কেমনে দেয়? মিশরের মধ্যে এই কথা সব দিকে ছড়ে গেছে যে গাজ্জালি বলছে কোটিপতি হতে গেলে এক বিগত জমিনের মালিক হওয়া লাগবে। কিন্তু এই এক বিগত জমিন দিয়ে তো কিছুই করা যায় না, না ঘর করা যায়, না বসা যায়, না হাঁটা যায়। জুমার দিন সবাই এসে গেছে, সবাই একজনের দিকে তাকায়া একজন হাসাহাসি করছে। ইমাম গাজ্জালি বলছে মা বালুকুম, তোমাদের কি হলো, হাসাহাসি করছো কেন? সবাই বললেন হাসবো না কেন ইমাম, আপনি এমন উত্তর দিয়েছেন আমাদের হাসি পাচ্ছে। ইমাম গাজ্জালি বলেন কি উত্তর দিয়েছি? অমুক ব্যক্তি কি কিছুদিন আগে আপনার কাছে কিছু চেয়েছিল? হ্যাঁ, সে আমার কাছে একটা প্রশ্ন জানতে চেয়েছিল, সে ধনী হতে চায়, পৃথিবীর সবার সেরা। তা আপনি কি বলেছেন? আমি বলেছি এক বিগত জমিনের মালিক হলে তুমি সবার সেরা ধনী হয়ে যাবে। তা আমরা সেই জন্যই হাসছি। আর এক বিগত জমিন দিয়ে তো পিলারও হয় না, ঘর হবে দূরের কথা, ফ্যাক্টরি হবে দূরের কথা। ইমাম গাজ্জালি হাসি দিয়ে বলে বুঝো নাই বলেই তো হাসছো, যদি বুঝতা কান্না করতা। সবাই বললেন তাহলে কি? আজকে ঘরে গিয়ে মায়ের কদমটা মেপে দেখো, দেখবা এক বিগত ওই মায়ের কদমের নিচেই তোমার জান্নাতটা রয়ে গেছে। ইমাম গাজ্জালি বলে দুনিয়ার জমিনে বিঘা বিঘা জমিনের মালিক হয়ে কোনো লাভ আছে না? লাভ আছে নাই? আপনারা নিজের চোখের সামনে তো দেখতেছেন, এই দুই একদিনের ঘটনা। একজনে 12 লাখ টাকা ছাগলের কারণে পুরাটাই শেষ। কথা ঠিক না? আর আজকে দেখলাম মুসল্লি আল্লাহর ওলি একটা দেখলাম, কখনো বাসে নামাজ পড়ে, কখনো বিমানে নামাজ পড়ে, এরকম আছে না নাই? আচ্ছা, কখনো সমুদ্রের পানিতে নামাজ পড়ে। ওই আল্লাহর ওলি ধরা হয়ে গেছে, প্রশ্নপত্র ফাঁস করায়, কোটি কোটি টাকার মালিক এখন জেলখানায় বসে আছে। এই কোটি টাকার মালিক হয়ে কোনো লাভ আছে? নাই। এগুলো মরণকালে কোনো উপকার হচ্ছে না। দেখেন মুহূর্তে ধরা খাচ্ছে সবগুলো। একটা ছাগল দিয়ে মালিক ধরায় দিচ্ছে, কখনো ফেসবুকের পোস্ট দিয়ে মালিক ধরায়া দিচ্ছে, কখনো বা লেকচার দিয়ে মালিক ধরায়া দিচ্ছে। কোটি কোটি টাকার মালিক কিন্তু কোথায় চলে গেছে? কেউ জেলখানায়, কেউ বিদেশে পালিয়ে চলে গেছে। এরকম কোটি টাকার মালিক হইয়া কোনো লাভ আছে? এত কষ্ট করে দুর্নীতি করলো, নিজে খাইতে পারে নাই। তাহলে ইমাম গাজ্জালি বলছে তুমি কোটি কোটি টাকা কামায়া করবা কি? নিঃশ্বাস শেষ হলে এই কোটি টাকার সম্পদ বেঈমানি করে বলবে তুই চলে যা, আমি তো তোর সাথে কবরে যাব না। তো সেই জন্য কোটি বিঘা জমিনের মালিক না হইয়া ওই এক বিঘা তোমার মায়ের পা বরাবর যে জমিনটা আছে ওটার মালিক হয়ে যাও। জান্নাত খুঁজতে হবে না, হাসরের ময়দানে জান্নাত তোমারে খুঁজে বের করে নেবে। তাহলে ইসলাম বলছে মায়ের কদমের নিচে কি জান্নাত। তাহলে আমি যদি পুরুষ হই, ছেলে, তাহলে আমার জান্নাত খুঁজতে হবে মায়ের কদমের নিচে। আমি যদি মা হই, বাবা হই, আমার মেয়ে আমার জান্নাতের কি গ্যারান্টি। আমি যদি স্বামী হই, কারণ আমি দুনিয়াতে আপনার সামনে অনেক ভালো ব্যবহার করতে পারি, এটা অভিনয় হতে পারে, কিন্তু আমি আসলে কি এটা এই জমিনে আমার ওয়াইফ ছাড়া আর কেউ জানে না। কেন? আমার ওয়াইফ আমাকে গরমেও দেখেছে,
ঠান্ডায়ও দেখেছে, দিনেও দেখেছে, রাতেও দেখেছে, ক্ষুধা অবস্থায়ও দেখেছে, পেট ভরা অবস্থায়ও দেখেছে। তো ও জানে আমার মেন্টালিটি কেমন, কথা ঠিক না? আল্লাহর রাসূল বলেন কাল হাসরের ময়দানে তোমার ওয়াইফ যদি বলে মাওলা আমার স্বামীর মতো আর স্বামী হয় না, বড় ভালো মানুষ, তা আল্লাহ বলে আমি আর আমলনামা দেখি কি করব? যার ওয়াইফ বলছে তার স্বামীটা বড় ভালো, আমি রহমান বলছি আমার বান্দাটাই সবচেয়ে বেশি ভালো। তাহলে মা হলে ছেলের জন্য জান্নাত, স্ত্রী সাক্ষী স্বামীর জন্য জান্নাত, আমার মেয়ের সাক্ষী বাবার জন্য জান্নাত। ইসলাম কি সমান অধিকার দিছে না বেশি অধিকার দিছে? বেশি অধিকার। সেজন্য যারা বাংলাদেশে বলে সমান অধিকার চায়, এগুলো হচ্ছে এক নাম্বার শয়তান। ইসলাম বলছে সমান কিসের? তুমি যদি মা হও তোমার অধিকার সবচেয়ে বেশি হবে, তুমি যদি ওয়াইফ হও তোমার অধিকার রানীর মতো হবে, তুমি যদি মেয়ে হও তোমার বাবা তোমার কারণে জান্নাতে যাবে। সুতরাং মেয়েদের অধিকার সমান নয়, বরং অনেকাংশে সবচেয়ে বেশি দিয়ে দিয়েছে। এটার নাম ইসলাম। সমান দেয় নাই, বেশি দিয়েছে, এটার নাম কি? ইসলাম। সেজন্য একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সৎ ব্যবহার সবচেয়ে বেশি পাবে তার হকদারকে। আমার রাসূল বলেন তোমার মা। এরপর আবার বললেন ইয়া রাসূলুল্লাহ এরপরে আমি কার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব? আমার রাসূল বলেন তোমার মা। এরপরে আমি কার সাথে বেশি সবচেয়ে ভালো ব্যবহার করব? আমার রাসূল বলেন তোমার মা। কয়বার বলছে? এরপর বলছেন তারপর আমি কার সাথে বেশি ভালোবাসা ভালো ব্যবহার করব? যে তোমার বাবা। বাবাকে রাখছে কয় নম্বরে? মাকে রাখছে কয় নম্বরে? 1 2 3। তো কম দিছে না বেশি দিছে? বেশি দিছে। আমি ছেলে হলাম, আমার বাবাকে ইসলাম বলে নাই ছেলের কারণে জান্নাতে যাবে। আমার গুণ হলো আমার ইসলাম বলছে মেয়ের কারণে তুমি বাবা জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। এখন অধিকার বেশি দিল না কম দিল? বেশি দিল। তাহলে এই ইসলাম নারীদেরকে অধিকার বেশি দিয়েছে। সেই জন্য ইসলাম বলে নারী তুমি পর্দা করো। কেন? মানুষ টিস্যু পেপারটা যখন খুলে যায় এটা ওপেনলি ফেলে দেয়, যখন এরকম পানি থাকে এটা ওপেনলি খুলে দেয়, কিন্তু টাকার মানিব্যাগ কেউ ওপেনলি খুলে দেয় না। স্বর্ণ মানুষ ওপেনলি বাজারে রাখে না, এটাকে বড় ইজ্জত করেই রাখে। ডলারকে মানুষ বড় ইজ্জত করে রাখে। আমার মালিক বলছে আমার মাখলুকাত জগতে আমি নারীদেরকে এত সম্মানী করে দিয়েছি, যেরকম মানুষ স্বর্ণের যত্ন নেয়, টাকা ডলারের যত্ন নেয়, সৃষ্টির জগতে নারীদেরকেও সেইভাবে যত্ন নিতে হবে। অধিকার বেশি দিছে না কম দিছে? এখন আমার রাসূল বলেছেন, এখন বুখারী মুসলিমের হাদিস, আন আল মিসওয়ার ইবনে মাখরামা, হযরতে মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আমার দয়াল নবী ইরশাদ করেন ফাতিমাতু বাদআতুম মিন্নি, ফাতেমা যেমন তেমন মেয়ে নয়। তোমার ঘরের ফাতেমা নবীর ঘরের ফাতেমা এক নয়, তোমার সমাজের ফাতেমা নবীর ঘরের ফাতেমা এক নয়। আমার কামলিওয়ালা বলছে ফাতেমা দেখতে একটা মেয়ে মনে হলেও আমি নবীর শরীরের অংশের নাম ফাতেমা। আমার টুকরার নাম কি? আমার শরীরের একটা টুকরার নাম ফাতেমা। এরপর রাসূল পাক বলছেন ফামান আগদাবাহা আগদাবানি, যেই ব্যক্তি আমার ফাতেমাকে নারাজ করবে, অসন্তুষ্ট করবে, সে মূলত আমি নবীকে নারাজ করবে। আমার ফাতেমা যার উপর রাজি আমি নবী তার উপরে রাজি, আমার ফাতেমা যার উপর নারাজ আমি নবী তার উপর নারাজ। আম্মা জান ফাতেমার আলোচনা এই বাটিকাইনে সুহদায়ে কারবালায় শুধু হাসান আজহারি করে নাই, এই আম্মা জান ফাতেমাতুজ জাহরার আলোচনা পৃথিবীর জমিনে কোনো বক্তা করে নাই। এই আম্মা জান ফাতেমাতুজ জাহরার আলোচনার জন্য স্পেশাল মাহফিলের ব্যবস্থা করে আমার নবী নিজেই আম্মা জান ফাতেমাতুজ জাহরার শান বর্ণনা করছেন। এটাও বুখারী মুসলিমের হাদিস, যেটা এখন বলছি। আন আয়েশাতা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। তাহলে আম্মা জান আয়েশা এটাকে নবীর বিবি, কথা ঠিক না? নবীর বিবিরা আমাদের কি হয়? মা হয়। তো মা হয়ে আম্মা জান আয়েশা হয়ে নবীজির স্ত্রী হয়ে বর্ণনা করছেন কার শান? আম্মা জান ফাতেমাতুজ জাহরার শান।
বাংলাদেশে এখন একটু শিয়াদের আবির্ভাব হচ্ছে আমাদের বাংলাদেশে। এটা আমাদের বাংলাদেশে আগে ছিল না। শিয়াদের অন্যতম আকীদা হচ্ছে ওরা আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালাগালি করে। তাকে আম্মা জান আয়েশাকে গালাগালি করে, কিসের মোহাব্বত দেখায়া? আহলে বাইতের মোহাব্বত দেখায়া। তা আম্মা জান ফাতেমাতুজ জাহরার শান আমি বলি নাই, আম্মা জান আয়েশা বলছে। তা আয়েশা সিদ্দিকা তাহেরা আম্মা জান ফাতেমাতুজ জাহরার শান যদি বর্ণনা না করতেন আমরা কি পাইতাম? জিনাকে গালি দিচ্ছেন, উনি আম্মা জান ফাতেমাতুজ জাহরার শান বলেছে। আপনি কেমন নিমুখ হারাম, আপনি কেমন বিয়াদব, আপনি রাসূলের বিবিকে ধরে গালাগালি করছেন। রব্বুল আলামিন এরকম ফসা আকীদা থেকে আমাদেরকে বাঁচিয়ে থাকার তৌফিক নসিব করুন। এগুলো একটু খেয়াল করবেন। আমরা আহলে বাইতের জিকিরে মাহফিল করি কি করি না? এই জমিনে বাংলাদেশে যখন এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে এজিদকে বাঁচানোর চেষ্টা করেছে, তখন হুসাইনের আলোচনার বড় দরকার ছিল। কথা ঠিক কিনা? কারণ মানুষ বুঝবে না, ঘরে ঘরে এজিদি জন্ম নেবে। সর্বপ্রথম শাইন শায়সির কোটের বাগানের ফুল জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার অধ্যক্ষ হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহি শুহাদায়ে কারবালার মাহফিল করে হুসাইনের প্রেম এই জমিনে বিতরণ করে দিয়েছেন। এখন আসেন, পুরুষও মানুষ, নারীও মানুষ, আমরাও মানুষ, আমার মাও মানুষ, আমার বোনও মানুষ, আমার ওয়াইফও মানুষ, আমার কন্যাও মানুষ। আপনি 1400 বছর আগের ইতিহাস বলেন, শুধু পুরুষের অধিকার আছে, মেয়ের কোনো অধিকার নাই। তখন আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার যত ধর্ম পৃথিবীতে ছিল সবাই মনে করত মেয়ে মানে জন্ম দিলে অপরাধ, মেয়ে জন্ম নেওয়া কলঙ্ক, মেয়ে জন্ম নিলে আমাদের ঘরে অশুভ হবে। সেই জন্য নারীদেরকে জীবন্ত হত্যা করে কবরে দিয়ে দেওয়া হতো। এই যার মাধ্যমে